হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে ভিডিওতে একটা রিয়েল টপিক নিয়ে কথা বলতে চলে আসলাম, যেই টপিকটা তোমাকে কিন্তু ম্যাক্সিমাম মানুষই বলবে না, ইভেন কেউই হয়তো বলবে না, কিন্তু যে স্ক্যামের শিকারটা তুমি কৃষিগুচ্ছ পরীক্ষা ইভেন যে কোনো পরীক্ষার সময় হইতে পারো, সেটা হচ্ছে তোমার এই যে আমাদের সামনে কৃষি উচ্চ পরীক্ষা, তারপরে হচ্ছে কিউইএর এক্সাম আছে, রাবির এক্সাম আছে, জিএসটির এক্সাম আছে, কিন্তু কিছু কিছু প্ল্যাটফর্ম দেখলাম যে কোর্স খুলতেছে যে আরইউ প্লাস জিএসটি বা হচ্ছে এগ্রি প্লাস জিএসটি, এগুলা ভাইয়া পুরো স্ক্যাম। কারণ মানে এটা কেন স্ক্যাম এটা আমি অলরেডি মানে ব্যাখ্যা করবো এখনই। কারণ তুমি কৃষির কোশ্চেন যদি একটু অ্যানালাইসিস করো, দেখবা যে কৃষিতে থিওরিক্যাল কোশ্চেন বেশি আসে, বায়োলজিতে 30 মার্ক, তারপরে ইংলিশ আছে, ম্যাথ মাস্ট অ্যান্সার করা লাগে, ফিজিক্স কেমিস্ট্রিতে 20-20 মার্ক। কিন্তু জিএসটিতে যদি আমরা দেখি তাহলে দেখবো যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিতে 25 মার্ক, এবং এরই সাথে তোমার অপশনাল হিসাবে চুজ করতে পারো বায়োলজি অথবা ম্যাথ। তুমি চাইলে বায়োলজি দেখাইতে পারো, চাইলে ম্যাথও দেখাইতে পারো, চাইলে দুইটাই দেখাইতে পারো। আবার এখানে বাংলা ইংলিশ চুজ করারও অপশন আছে, তুমি বাংলা বা ইংলিশ চুজ করে বায়োলজি বাদ দিতে পারো অথবা ম্যাথ দিতে পারো। তাহলে ভাইয়া কৃষির সাথে তোমার জিএসটির এত মিলটা কোথায় যে তোমার হচ্ছে একটা এক্সাম ব্যাচে তোমার দুইটা কভার করবে? এটা ভাইয়া কখনোই করবে না, ঠিক আছে? আবার দেখবা যে কৃষিতে কারা চান্স পায়, যারা মেডিকেলে ব্যর্থ হয় বা যাদের বায়োলজির প্রিপারেশন স্ট্রং থাকে, কারণ কৃষিতে 30% মার্ক বায়োলজি থেকে আসে। কিন্তু জিএসটিতে আমরা যদি দেখি তাহলে 25% মার্ক বায়োলজি থেকে আসে, এবং কোশ্চেন প্যাটার্নও কিন্তু ডিফারেন্ট। সো কৃষি বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা ইউনিক স্ট্যান্ডার্ড আছে, যে স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেনগুলো হয়, এবং জিএসটির কোশ্চেন কিন্তু যারা করে তাদের আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে? মেইনলি জিএসটি কোশ্চেন সাস্ট করে, সো কোশ্চেনটা হয় ম্যাথ বেসড। আর তোমার যখন কৃষির ক্ষেত্রে আমরা দেখব, তখন কৃষির কোশ্চেনগুলো হয় বায়োলজি বেসড বা থিওরি বেসড কোশ্চেনগুলো হয়। এখন তুমি হয়তো বলতে পারো যে ভাইয়া 22-23 সেশনে তো প্রচুর ম্যাথ আসছে হার্ড করছে, ভাই ওইটা এক্সেপশন, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। কিন্তু কৃষির বিগত বছরের সবগুলা বছর যদি অ্যানালাইসিস করো, দেখবে যে থিওরিক্যাল কোশ্চেনই বেশি, ঠিক আছে? সো কৃষি হচ্ছে একটা বায়োলজি বেসড শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক আছে? এবং গুচ্ছটা অনেকটা ইঞ্জিনিয়ারিং বেসড কোশ্চেন করে। ধরো মিনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির কোশ্চেন যেমন হওয়া উচিত ওইরকম করে, ঠিক আছে? তোমরা জানো যে গুচ্ছের কোশ্চেন এত বছর সাস্ট করে আসছে, ঠিক আছে? তো এই বছরে যে গুচ্ছের কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে এমনটা কিন্তু না। গুচ্ছে অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি আছে, দ্যাটস ওয়াই এটার কোশ্চেনটা ইঞ্জিনিয়ারিং বেসড হয়। এখন ভাইয়া তুমি যদি কৃষি, ধরো ওই প্ল্যাটফর্মটা মেইনলি কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেনের পরীক্ষা নেয়, কিন্তু বলতেছে যে এগ্রি প্লাস জিএসটি, ওইখানে এক্সাম দিয়ে তুমি কখনোই হচ্ছে কৃষি কোশ্চেন প্যাটার্ন ধরতে পারবা না। ইভেন ওই কোশ্চেন সলভ করে তোমার হচ্ছে লাভও হবে না আলটিমেটলি। যদি কৃষি স্ট্যান্ডার্ড হয় তোমার জিএসটিতে লাভ হবে না, আর যদি জিএসটি স্ট্যান্ডার্ড কোশ্চেনে এক্সাম নিয়ে বলে থাকে যে ওরা এগ্রি প্লাস জিএসটি, তাহলে কিন্তু তোমার এগ্রিতে আলটিমেটলি লাভ হবে না। দুইটা একসাথে দেওয়া কখনোই পসিবল না। যদি এমন হয় যে আচ্ছা এটা সেপারেট ব্যাচ, কৃষির আলাদা এক্সাম নেওয়া হয়, জিএসটির আলাদা এক্সাম নেওয়া হয়, সেটা ভিন্ন কথা ভাই। কিন্তু তোমার যদি একই সাথে কৃষি এবং জিএসটির এক্সাম নেয়, এটা ভাইয়া পুরো স্ক্যাম। এই ধরনের কোর্সে কখনোই ভর্তি হবে না, কখনোই ভর্তি হবে না, ঠিক আছে? কোন ধরনের কোর্সে ভর্তি হবে? যেখানে কৃষি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম নেওয়া হয়, এরকম একটা ব্যাচ হচ্ছে টার্গেট বাউ 2.0 আমাদের ব্যাচ। এটা আমরা বেশ কিছুদিন আগে লঞ্চ করছি, অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে এবং এখনো ভর্তি হচ্ছে, ঠিক আছে? এটার কোর্স ফি এখনো 199 টাকা আছে, এবং কোর্স ডিটেল সমস্ত কিছু কমেন্টে পিন করা থাকবে। খুব দ্রুত ভর্তি হয়ে যাও। ধন্যবাদ সবাইকে।